আসসালামাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যুক্তরাজ্যে মানুষের সংকট দেখা দিয়েছে। এই দেশে একসময় প্রচুর লোক, বিশেষ করে ইস্টার্ন ইউরোপের বিভিন্ন দেশের লোকেরা এসে কাজ করত, কিন্তু ব্রেক্সিটের পর অনেক লোক এদেশ থেকে চলে গেছে, যার ফলে এখানে কর্মী সংকট দেখা দিয়েছে। এখন প্রায় ১৩ লাখ লোক দরকার এই দেশে কাজের জন্য বিভিন্ন সেক্টরে। এখন কথা হচ্ছে কোন কোন সেক্টরে মানুষ বেশি দরকার এবং কেমন তাদের বেতন। এই দেশে সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে হেলথ সেক্টরে, স্বাস্থ্য বিভাগে লোকজন নাই, হাসপাতাল, কেয়ার হোম, বিভিন্ন জায়গায় মানুষের বিরাট সংকট। এখন এই মুহূর্তে জরিপ অনুযায়ী দেখা গেছে ৫০,০০০ নার্সের শর্ট। এই যে নার্স যারা এখন আছেন এই শর্ট পজিশনে থেকে কাজ করছেন, তাদেরা প্রচুর প্রেশার তাদের উপর, এবং এই প্রেশারের কারণেও অনেকে চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। তারা বলছেন তারা যে বেতন পান এবং সেই প্রেশারের তুলনায় সে বেতন কম হয়, যার ফলে এই নার্স সংকট দেখা দিয়েছে। এই দেশে একজন নার্সের বেতন বছরে ২২,০০০ থেকে ৪৪,০০০ পাউন্ড। আমি যদি বাংলা টাকায় হিসাব করি তাহলে কমপক্ষে ২ লাখ থেকে ৪.৫ লাখ পর্যন্ত বেতন হতে পারে, ডিপেন্ড অন এক্সপিরিয়েন্স। ২ নাম্বার, ডাক্তার। জরিপে দেখা গেছে এখন ১২,০০০ ডাক্তারের দরকার এই দেশে। একজন ডাক্তারের বেতন অভিজ্ঞতা অনুযায়ী হয়, তার পড়াশোনা অনুযায়ী হয়। যেমন আমাদের দেশে একজন MBBS এর বেতন একরকম, FCPS যে স্পেশালিস্ট তার বেতন বেশি, তার অভিজ্ঞতার উপর নির্ভর করে। ঠিক সেরকম এই দেশে একজন ডাক্তারের বেতন ৪০,০০০ পাউন্ড থেকে ১০০,০০০ পাউন্ড পর্যন্ত হয় বছরে। যদি আমি বাংলায় টাকায় হিসাব করি তাহলে বলতে পারবো ৩.৫ লাখ টাকা থেকে শুরু করে ৯ লাখ টাকা পর্যন্ত বেতন এদেশের ডাক্তারদের মাসে। ৩ নম্বর হচ্ছে কেয়ার ওয়ার্কার। এদেশে প্রচুর কেয়ার ওয়ার্কার দরকার, এবং এই কেয়ার ওয়ার্কারও শর্ট, এবং এই কেয়ার ওয়ার্কারদের বেতন আপনি বলতে পারেন ১৬,০০০ পাউন্ড থেকে ২০,০০০ পাউন্ড, যেটা বাংলা টাকায় দাঁড়ায় ধরেন ১.৫ লাখ টাকা থেকে ২.৫ লাখ টাকার মধ্যেই তাদের বেতন হয়। ৩০,০০০ কেয়ার ওয়ার্কার দরকার এখন এই মুহূর্তে। তারপর আইটি স্পেশালিস্ট, আইটি প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি, গ্রাফিক ডিজাইনার, বিভিন্ন পদে লোক দরকার। এই যে আইটি সেক্টরে একটা বিরাট ডিমান্ড এই দেশে। যারা আইটির কাজ জানেন তারা চেষ্টা করতে পারেন এই দেশে এসে। বেতন ২৫,০০০ পাউন্ড থেকে ১,৫০,০০০ পাউন্ড হয় বছরে। আমি যদি বাংলা টাকা হিসাব করি তাহলে ২.৫ লাখ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত মাসে বেতন এক একজনের হয়। এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। তারপর ৫ নাম্বার, ইঞ্জিনিয়ার অনেক শর্ট, বিভিন্ন ধরনের মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আছেন, এবং এখানে এই দেশে প্রায় ৪০,০০০ ইঞ্জিনিয়ার দরকার। একজন ইঞ্জিনিয়ার বেতন কত হয়? ২৫,০০০ পাউন্ড থেকে শুরু করে ৭০,০০০ পাউন্ড পর্যন্ত বেতন হতে পারে বছরে। আমি যদি সেটা বাংলায় টাকা বলি তাহলে ধরেন ২.৫ লাখ থেকে ৭ লাখ টাকা মাসে ইনকাম হয় একজন ইঞ্জিনিয়ারের বেতন। তারপর টিচার, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় টিচার সংকট। ম্যাথসের টিচার, ইংরেজির টিচার, জিওগ্রাফির টিচার, বিভিন্ন বিষয়ের টিচার নাই, এবং দিন দিন এই টিচার কমে যাচ্ছেন। অনেকের ধারণা যে টিচার তার বেতন অনুযায়ী তার যে পরিশ্রম বা এটা কম হয়ে যায়, এবং টিচার অ্যাসোসিয়েশন দাবি জানাচ্ছে তাদের বেতন বৃদ্ধির জন্য। তো একজন টিচার কত বেতন পান? ২৩,০০০ পাউন্ড থেকে শুরু করে ৫০,০০০ পাউন্ড তার বেতন হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার উপর নির্ভর করে। আমি যদি বাংলা টাকায় বলি তাহলে তারা মাসে ধরেন ২.৫ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে তাদের বেতন হয় শিক্ষকের। তারপর আপনার ৭ নাম্বার, সোশ্যাল ওয়ার্কার। এই দেশে প্রচুর সোশ্যাল ওয়ার্কারের দরকার হয়। তাদের বেতন হয় ধরেন ২৩,০০০ পাউন্ড থেকে ৩৮,০০০ পাউন্ড পর্যন্ত। আমি যদি বাংলা টাকায় বলি ২,৪০,০০০ থেকে শুরু করে ৩.৫ লাখ টাকা পর্যন্ত বেতন হয় মাসে।
তো যাদের সোশ্যাল ওয়ার্কের অভিজ্ঞতা আছে, ইংরেজি জানেন মোটামুটি, তারাও কাজ করতে পারবেন সেখানে। তারপর আমাদের বাঙালিদের জন্য বড় সেক্টর যেখানে এখন মানুষের ক্রাইসিস, সেটা হলো ক্যাটারিং সেক্টর। আমাদের, আপনারা জানেন, এখানে প্রায় 10,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট টেকওয়ে আছে, যেগুলো আমাদের বাঙালি লোকরা মালিক বেশিরভাগই, কর্মচারীরা বেশিরভাগ বাঙালি। এই সেক্টরেও এখন লোক নাই, শেফ নাই, কুক নাই, ওয়েটার নাই, কিচেন পটার নাই। কারণ এখন যে নিউ জেনারেশন বাঙালি, তারা অনেক চলে যাচ্ছে অন্য সেক্টরে, তারা রেস্টুরেন্টের কাজে আগ্রহী না, এবং অনেকেই এই ক্যাটারিং সেক্টর থেকে চলে যাচ্ছে, লাইক কেউ ট্যাক্সি, কেউ ডেলিভারি, এরকম বিভিন্ন কাজে চলে যাচ্ছেন তারা, যার ফলে এই ক্যাটারিং সেক্টরে একটা শূন্যতা তৈরি হয়েছে। তো এখানে শেফের দরকার, কুকের দরকার, ওয়েটার দরকার। তো অনেকে মনে করেন যে আমি তো ভাত তরকারি রান্না করতে পারি, তাহলে ওইখানে গিয়ে শেফের কাজ না। এখানে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও হয়তো হয়, কিন্তু এই দেশে তো খালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, এখানে ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মানি, ইটালি, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এই দেশে। তো আপনার প্রথমেই আপনি অভিজ্ঞতা ছাড়া এখানে হয়তো শেফ হয়ে আসতে পারবেন না। ওই কুজিন, ওই নির্দিষ্ট ব্র্যান্ডের রান্নাবান্না আপনার জানতে হবে, অথবা শিখে আপনি হতে পারবেন। তো এখানেও আপনার বেতন ধরেন 2 লাখ থেকে 5 লাখ টাকা বেতন হতে পারে মাসে। এটা বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টের উপর নির্ভর করে, অভিজ্ঞতার উপর নির্ভর করে। এবং এই সেক্টরে ক্যাটারিং অ্যাসোসিয়েশন দাবি জানিয়ে আসছে যাতে সহজ শর্তে তারা বিদেশ থেকে লোক আনতে পারেন কাজের জন্য। সরকার এটা বিবেচনা করবে আশা করি। তারপরে 9 নম্বর কনস্ট্রাকশন সেক্টর। আপনারা জানেন এই গ্রেট ব্রিটেনে প্রচুর ঘর বাড়ি, অফিস আদালত তৈরি হচ্ছে প্রতিনিয়তই। এই কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল মূলত ধরেন ইস্টার্ন ইউরোপের লোকজন, তারা বেশি কাজ করতো। কিন্তু এখন ওই যে বললাম না, অনেকেই এই ব্রেক্সিটের পর চলে গেছে তার নিজের দেশে, অনেকে অন্য দেশে, জার্মানি, ফ্রান্স, এইসব দেশে চলে গেছে, যার ফলে এখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কারের। কনস্ট্রাকশন ওয়ার্কাররা ভালোই রোজগার করে, যদিও একটু শক্ত কাজ এটা। তারপরেও একজন কনস্ট্রাকশন ওয়ার্কার মাসে 2 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো এটা আ অনেকেই করেন, তবে আমাদের বাঙালিরা এটা কম করেন, কারণ এটা একটু শক্ত কাজ। তবে ইস্টার্ন ইউরোপের লোকরাই বেশি করেন। আর 10 নম্বর হচ্ছে যে ড্রাইভার ভ্যাকেন্সি। এখানে প্রচুর ড্রাইভার দরকার। ট্রেন, ট্রাম্পের ড্রাইভার দরকার, লরি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, বিভিন্ন জাতের ড্রাইভার আছে। তো ড্রাইভারদের বেতন মাঝখানে যেমন লরি ড্রাইভারের শর্ট পড়ে গেছিল, যে দেখা গেছে লরি ড্রাইভার না পেয়ে একজন ডাক্তারের চেয়ে বেশি বেতন দেওয়া লাগছে একজন লরি ড্রাইভারকে, কারণ নাই তো। তো এখন কিছুটা ক্রাইসিস কমেছে, কিন্তু তারপরও ড্রাইভার দরকার। এই যারা ড্রাইভিং জানেন বা এখানে এসে লাইসেন্স করতে পারবেন, তারা সহজেই কাজ পেতে পারবেন, এবং বেতনও তার যোগ্যতা এবং উনি কিসের ড্রাইভার সেটার উপর নির্ভর করে। আপনি ধরেন 16,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত পাউন্ড বছরে রোজগার করতে পারবেন। তো এটা আমি যদি বলি বাংলা টাকায়, ধরেন কত বলবো, 2.5 লাখ থেকে 5 লাখ টাকা আপনি মাসে রোজগার করতে পারবেন। তো এছাড়াও আরও অনেক পদে আছে, গ্রাফিক্স ডিজাইনার, বিভিন্ন পোস্টে অ্যাকাউন্টেন্ট, আরও অনেক পোস্টে লোক দরকার। আমি মোটামুটি বললাম যেটার বেশি ডিমান্ড, সেরকম ডিমান্ডের 10টা চাকরির কথা বললাম। আর চাকরি পাওয়ার ব্যাপারে অনেকেই আমাকে বলেন, ভাই আমাকে নিয়ে যান। দেখেন, আমি কিন্তু মানুষ নেওয়ার এটা কাজ করি না, আমি আপনাদেরকে তথ্যগুলো দিই যাতে আপনাদের কারো যাতে উপকার আসে, সেই জন্য। আবার অনেকে বলেন যে আপনার পরিচিত কেউ আছে কিনা, তাকে বলে আমি, যা ভাই আপনাকে একজন পরিচিত বললো আর আপনি টাকা পয়সা দিলেন, তাকে আনলো না, পরে বলবেন যে ভাই আপনার জন্য আমার টাকাটা গেল। আমি এই রিস্ক নিতে চাই না, কারণ আমি কোনো টাকা পয়সা লেনদেন না। আমি কমিউনিটি ওয়ার্ক হিসাবে, আপনি আমার একজন দেশের মানুষ হিসাবে আমি চাই যে কিছু তথ্য আপনাদের দিতে, যদি আপনাদের কাজে লাগে, সেই জন্য। আরেকটা তথ্য দেই যে এই ব্রিটেনে যদি কাজ করতে চান বা কাজের বিভিন্ন ইনফরমেশন নিতে চান, সহজ পদ্ধতি হচ্ছে গভর্নমেন্ট একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আপনি টাইপ করে এবং অনেক ডিটেলস জানতে পারবেন বিভিন্ন ওয়ার্ক ভিসার উপর। যেমন www.gov.uk/visas-immigration, আপনি এটা লিখলে আপনার ডিসে চলে আসবে, কারণ অনেক ধরনের ভিসা আছে। ওয়ার্কার ভিসা, হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা, তারপরে ধরেন এখানে আছে রিলিজিয়ান্স ভিসা, স্পোর্টসম্যান ভিসা, চ্যারিটি ওয়ার্কার ভিসা, ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসা, অনেক ধরনের ভিসা আছে যেটা এই দেশে আসার সুযোগ আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি সরকার যে নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি অনুযায়ী আসতে হবে। আপনি শুধু ওই যে দৌড়াদৌড়ি করলে এটা হবে না, আর ওই যে দালাল ধরে মানুষকে টাকা দিয়ে এইগুলো করবেন না, কারণ এটা আসা খুব কঠিন না। এখন অনলাইনের যুগ, অনলাইনে আপনি সব জানতে পারবেন। আপনি নিজ থেকেই চেষ্টা করে এবং যারা স্পন্সর করবেন বা কোন কোন কোম্পানি নিচ্ছে, এগুলো আপনি নিজেই বের করতে পারবেন। এত টাকা পয়সারও আসলে লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি তথ্যগুলো দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যদি
কেউ মনে করেন এটা শেয়ার করতে চান করতে পারবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।